নমস্কার, শুভ সন্ধ্যা। কেউ সামনে এলে তুমি একটু বলুন। হ্যালো, কেউ আছেন কি লাইনে? একটু যদি বলেন সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা একটু চেক করে নিতাম আমরা। হ্যালো, কেউ এসছে? ঠিকই আছে বাইরে থেকে। কেউ আসেন কি? আসিফ খান এসছে, আসিফ খান। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা সবাই গ্রুপে আমাদের আজকের এই নিবেদন আগমনী সন্ধ্যা, আমরা সবাই মিলে আপনাদের সাথে একটু সময় কাটাবো। সামনে মায়ের উৎসব দুর্গাপুজো, সেই উপলক্ষে আজকেই আমরা সবাই এই গ্রুপেতে আমাদের আগমনী গান। প্রথমেই আমাদের তরফ থেকে আমরা সবাই প্রত্যেক সদস্যকে আমরা আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, নমস্কার, প্রণাম জানাই। এবং বিশেষ করে এই চ্যানেলের যিনি উদ্যোক্তা আসিফ খান মহাশয়, তাকে আমাদের তরফ থেকে আন্তরিক প্রণাম, অভিনন্দন, ভালোবাসা জানাই। আমরা শুরু করব প্রথমে একটি ছোট মাতৃবন্দনা দিয়ে, তারপরে চণ্ডীর ধ্যান মন্ত্র আমরা পড়ব, তারপর ধীরে ধীরে গানে যাব। আপনারা যদি কেউ থাকেন লাইনে একটু দয়া করে যদি বলেন সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু যদি বলেন। কোনো কমেন্ট নেই? ঠিক আছে, আমরা শুরু করে দিলাম। যদি কেউ আসেন লাইনে আমাদেরকে একটু জানাবেন যদি কোনো সাউন্ডের প্রবলেম হয়। ঠিক আছে, বলছি ঠিক আছে। जगत जननी माता चंडी, 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 जगत माता चंडी, जगत जननी माता दुख हरनी, जग जन प्रतिभानी, तेरो मैं
এটা আমরা মায়ের একটি আরাধনা মতো করলাম। এরপরে আমরা যাব চণ্ডীর ধ্যান মন্ত্রে, যেটি আমরা মহিষাসুর মর্দিনীতে আমরা শুনতে পাই। বীরেন্দ্র কৃষ্ণ ভট্টের যে মহিষাসুর মর্দিনী, সেখানে এই গানটি যে কোরাস ছিল, ইয়া চণ্ডী মধুকৈটা ভারী, তো সেইটি আমরা গাইবার চেষ্টা করব। या चंडी मधुकैटभारि दैत्यदलनी या माहिषोरिणी या चण्डमुण्डमथनी মায়ের যে ধ্যান মন্ত্র আমরা গাইলাম, তার কিছু ব্যাখ্যা আমি সৌরভের কাছ থেকে জানতে চাইব। ও একটু আমাদের যদি জানায় এই মন্ত্রের মানে কি, একটু যদি আমাকে একটু বোঝায় ব্যাপারটা। মায়ের যে মন্ত্র শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত, শ্রী শ্রী চণ্ডীর প্রথম ভাগেই এই মন্ত্রের সম্বন্ধে আমাদের জ্ঞান হয়। সিংহবাহিনী দেবী চতুর্ভুজা, তিনি সমস্ত জীবকুলের উদ্ধার করতে এবং কল্যাণময়ী। তিনি নবকোটি যোগিনী সমন্বিত হয়ে এই পৃথিবীতে আবির্ভূতা এবং বিভিন্ন দেবগণ দ্বারা পরিপূজিতা। মা মহাশক্তি রূপিণী এবং জগতের অশেষ কল্যাণ দাতা। তিনি সিংহপৃষ্ঠে আরূঢ়া এবং মহিষমর্দিনী। খুব ভালো ব্যাখ্যা করলো। আজ আমাদের যে অনুষ্ঠান শুধুমাত্র অনুষ্ঠান নয়, মাকে নিয়ে আমাদের আলোচনা, পর্যালোচনা চেষ্টা করব যতটা আপনাদের আনন্দ দেওয়া যায় সর্বাঙ্গীনভাবে। সাথে থাকবেন আপনারা, খুব ভালো লাগবে সবাই থাকলে। একটু পরিচয় পর্বটা করি সবাই সাথে। আমার বাদিকে আমার সাথে রয়েছেন আজকের সহশিল্পী কণ্ঠে শ্রী সৌরভ ভট্টাচার্য,
ডান দিকে তবলায় রয়েছেন শ্রী অয়ন চক্রবর্তী, সেতারে রয়েছেন শ্রী সুভাষ চক্রবর্তী, পেছনে আছেন সুকুমার গুছাই গিটারে, আমাদের সামনে আছেন নীলেন্দু গুছাই, আমাদের সামনে যিনি ক্যামেরায় রয়েছেন নীলেন্দু গুছাই, আমি শ্রী আদিত্য নারায়ণ ভট্টাচার্য। এবার একটি মায়ের গান আর একটি আবাহন সঙ্গীত আমরা প্রস্তুত করব। सर्वरूपमयी देवी सर्वं देवी मयं जगत् अतोऽयं विश्वरूपा परमेश्वरे जागो 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 झुले যাচ্ছে जागो মা জননী जागो 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 মা জননী जागो जागो जगन्माता विश्वपालिनी जागो जगन्माता विश्वपालिनी
নীলেন্দুকে একটু রিকোয়েস্ট করব, যদি কেউ কিছু বলেন একটু পড়ে শোনাতে আমাদের, যাতে যাতে আমরা একটু রিপ্লাই করতে পারি তাদেরকে। সুমিত কুমার এক্সিলেন্ট, লিপি ব্যানার্জি বা অপূর্ব গাইছেন। নমস্কার সবাইকে, সাথে থাকুন, খুব ভালো লাগবে আপনারা সাথে থাকি। লিপি ব্যানার্জি, আশিক বাবু, সবাই যারা আছেন আপনারা লাইনে, আমরা দেখতে পাচ্ছি না সামনে, ডিকটেট করছে আমাদেরকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সাথে থাকুন, চেষ্টা করছি আমরা, ভুল ত্রুটি মার্জনা করবেন। একটি নজরুল গীতি মায়ের উপরে রচিত, কাজী নজরুল ইসলামের কালজয়ী বিখ্যাত গান জাগো যোগমায়া, এখন গাইছেন সৌরভ। জাগো যোগমায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী আরে আর ডাকে মা। জাগো যোগমায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মা। জাগো যোগমায়া, জাগো মৃন্ময়ী মা। বরষ বরষ বিভাগে যে যাই, বৃথাই মা তোর আগমনী গাই। বরষ বরষ বিভাগে যে যাই, বৃথাই মা তোর আগমনী গাই। সেই কবে মা গো আসিলি ত্রেতায়, সেই কবে মা গো আসিলি ত্রেতায়, আর তো আসিলি না। জাগো যোগমায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মা। জাগো যোগমায়া, জাগো মৃন্ময়ী মা। কোটি নয়নে নীল পদ্মা, ছিড়িয়া দিলাম চরণে তোর। জাগিলি না তুই, এলি না ধরায়, মা কবু হয় হেন কঠোর। কোটি নয়নে নীল পদ্মা, ছিড়িয়া দিলাম চরণে তোর। জাগিলি না তুই, এলি না ধরায়, মা কবু হয় হেন কঠোর। দশ ভুজে দশ প্রহরণ ধরি, আয় মা দশ দিক আলো করি। দশ ভুজে দশ প্রহরণ ধরি, আয় মা দশ দিক আলো করি। দশ হাতে আলো কল্যাণ ভরি, দশ হাতে আলো কল্যাণ ভরি। নিশীথ শেষে উষাগো, জাগো যোগমায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো,
কাজী সাহেবের আরেকটি গান গাইবার চেষ্টা করব, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মা চিন্ময়ী রূপ ধরে আয়, মা চিন্ময়ী রূপ ধরে আয়। তুঝে শ্রী দুর্গা তাই দুর্গতি কাটিল না, চিন্ময়ী রূপ তুঝে শ্রী দুর্গা তাই দুর্গতি কাটিল না, চিন্ময়ী রূপ ধরে আয়, মা চিন্ময়ী রূপ ধরে আয়। যে মহাশক্তি হয় না বিসর্জন, মা 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 গো, যে মহাশক্তি হয় না বিসর্জন, অন্তরে বাহিরে অনুক্ষণ, যে মহাশক্তি হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ, মন্দিরে দুর্গে রহে না যে বন্দি, মন্দিরে দুর্গে রহে না যে বন্দি, সে দুর্গারে দেশ চিন্ময়ী রূপ ধরে আয়, মা চিন্ময়ী রূপ ধরে আয়। আমাদের দেশে দশ মহাশক্তি পরব্রহ্মময়ী, আমাদের দেশে দশ মহাশক্তি পরব্রহ্মময়ী, শক্তি পূজার ফল ভক্তি কি পাবো শুধু, শক্তি পূজার ফল ভক্তি কি পাবো শুধু, হব না কি বিশ্বজয়ী,
আগমনী সঙ্গীত আমরা পরিবেশন করছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। এবারে একটি বিশেষ কথা আপনাদের সাথে বলা হয়নি। আমাদের যে পোস্টারটি ছিল ফেসবুক, যেটা আমাদের প্রচার হয়েছিল, সেখানে একজন মহিলা শিল্পী ছিলেন আমাদের সাথে আজকে। তো অনিবার্য কারণবশত একটি ছোট দুর্ঘটনায়, তার শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। ওনার নাম শ্রীমতী নিবেদিতা ব্যানার্জি। আপনারা সবাই ওনার আরোগ্যের জন্য কামনা করবেন, আমরাও কামনা করব যাতে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এবারে শ্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া মহিষাসুর মর্দিনী থেকে একটি খুব বিখ্যাত গান তব অচিন্ত সৌরভ গেয়ে শোনাচ্ছে। গৌরী শুভদা
Mohi
নীলেন্দু কেউ আছেন? হ্যাঁ, আসিফ খান আছেন, আচ্ছা, দেবমুন, লাইক ইট, আসিফ খান গ্রেট। আচ্ছা, সবাইকে আমাদের তরফ থেকে নমস্কার জানাই, শারদীয়ার অনেক অভিনন্দন মানব শুভেচ্ছা সিলোয়াও, জানাই। রিঙ্কু চ্যাটার্জি, চক্রবর্তী, অতুলনীয়, কে বিশ্বাস, পুজো তো শুরু হয়ে গেল। সাথে থাকুন আপনারা সবাই, খুব ভালো লাগছে। মাতৃবন্দনা, মায়ের নামগান করছি আমরা, কিছুই নয়, গান বাজানো কিছুই জানি না, সবাই আমরা শিক্ষার্থী, সবাই শিখছি মায়ের পদতলে বসে। অনেক ভুল ত্রুটি হচ্ছে, মার্জনা করবেন, সাথে থাকবেন। পরে গাড়ি যাচ্ছি। ধনঞ্জয় ভট্টাচার্যের গাওয়া একটি বিখ্যাত গান ত্রিনয়নী দুর্গা এখন সৌরভ গিয়ে শোনাচ্ছে। ত্রিনয়নী দুর্গা মাতর রূপের সীমা পাই না খুঁজে, ত্রিনয়নী দুর্গা মাতর রূপের সীমা পাই না খুঁজে, ত্রিনয়নী দুর্গা চন্দ্র তপন লুটায় মাতর মাতৃবন্দনা করছি আমরা, মায়ের নামগান। একটি মহাতিথি, পূর্ণ মহাষ্টমী তিথি, যে তিথিতে মায়ের মা পূজিতা হন চামুণ্ডা রূপে।
হ্যালো 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 মাফ করবেন, একটু আমাদের সাউন্ডের গন্ডগোল হচ্ছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো যে কথা বলছিলাম, মহাষ্টমী তিথি, সে তিথিতে মায়ের সন্ধি পূজা হয়। সেই সন্ধি পূজার মানে মার যে প্রতিমূর্তি, তিনি তখন চামুণ্ডা রূপে বিরাজ করেন। তো সেই রূপকে বর্ণনা করে একটি স্তোত্রমূলক গান, হে চামুণ্ডে জয় জয় তব ভূত ভাবি, চেষ্টা করছি গাইবার।
গানের মধ্যখানে আমরা আরেকটু মাতৃরূপের ব্যাখ্যায় যাব। চণ্ডীতে আমরা যে স্তোত্র পাই, যে ধ্যান মন্ত্র, যে আবাহন মায়ের, সেখানে যে আছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তো প্রত্যেকটা রূপেই যে মায়ের বর্ণনা, সেই বর্ণনার একটু এর যে আধার, এর যে তত্ত্ব, সেইটা সম্বন্ধে আমি সৌরভের কাছে জানতে চাইব। এর ব্যাখ্যা কি? দেবী চামুণ্ডে জয় ভূতাবসারী জয় সর্বমতে দেবী কালরাত্রি নমস্তুতে। মায়ের যে এই চামুণ্ডা মূর্তির আবির্ভাব, তা দেবী শ্রী শ্রী চণ্ডিকা থেকে উৎপন্ন। দেবী চণ্ডিকা যখন শ্রী শ্রী চামুণ্ডা রূপে অর্থাৎ ইচ্ছা শক্তি রূপে পরিবর্তিত করলেন, নিজেকে নিজ কোষ হতে চামুণ্ডার উৎপত্তি ঘটালেন এবং চন্ডমুণ্ড নামক দুই মহাদৈত্যকে বধ করার আদেশ দিলেন দেবী চামুণ্ডাকে। চামুণ্ডার আদি নাম হলো শ্রী শ্রী কালিকা। কালিকাকে প্রকট করে মা চণ্ডী তাকে আদেশ করলেন চন্ডমুণ্ড নামক মহাদৈত্যকে এই মহাযুদ্ধ বা মহাযজ্ঞে তুমি বিনাশ করো। দেবী চণ্ডিকার আদেশ পেয়ে শ্রী শ্রী কালিকা তিনি মহাসমরেতে চন্ডমুণ্ডকে বিনাশ করতে উদ্যত হলেন এবং বিনাশ করলেন। করে সেই দুই মস্তকোদ্বয় দেবী চণ্ডিকার সামনে এনে বললেন, হে মাতো, এই দুই মহা অসুরের মস্তক আমি আপনাকে ভেট করছি, আপনি স্বীকার করুন। তখন দেবী চণ্ডিকা শ্রী শ্রী কালিকাকে বললেন যে, হে কালিকে, তুমি আমাকে এই মহাযজ্ঞে মহাসমরে চন্ডমুণ্ড নামক দুই মহা অসুরের মস্তক অর্ঘ্যরূপে প্রদান করেছ, তাই তোমার নাম আজকের থেকে হবে চামুণ্ডা। চামুণ্ডা কথার অর্থ যিনি চন্ডমুণ্ড বিনাশী, তাই দেবী কালিকাকে চামুণ্ডা বলা হয়। এর বিশদ ব্যাখ্যা শ্রী শ্রী চণ্ডীতে আমরা বিশদ রূপে পাই। আদিতে এই মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী তিনজনেই শ্রী শ্রী দুর্গার রূপ। শ্রী শ্রী দুর্গা বলতে যা বোঝায় তা হল নিরাকারা, নির্গুণা, এবং শ্রী শ্রী দুর্গার এক ব্যাখ্যা যা চরমতম, তা তন্ত্র থেকে আমরা পাই। সেই ব্যাখ্যাতে অর্থাৎ সেই শ্লোকেতে বলা আছে, যস্যা পরতরং নাস্তি সৈষা দুর্গা প্রবৃত্তিতা, অর্থাৎ যার পরে আর কিছুই নেই, যার পরে কিছুই অবশিষ্ট থাকে না, তিনি শ্রী শ্রী দুর্গা নামে আখ্যাত। অর্থাৎ শ্রী শ্রী দুর্গাই আদি, শ্রী শ্রী দুর্গাই অন্ত, শ্রী শ্রী দুর্গাই অনন্ত। এই দুর্গা যখন আবির্ভূত হলেন, শ্রী শ্রী চণ্ডীতে বলা আছে যে মায়ের আবির্ভাব নেই, তিনি নিত্যা, তিনি সনাতন।
তথাপি যখন দেবীর আবির্ভাব ঘটে তখন সুরত মুনি বৈশ্য সমাধি মাফ করবেন মেধস মুনি বৈশ্য সমাধি এবং রাজা সুরতকে এই দেবী চণ্ডিকা বা মহালক্ষ্মীর উৎপত্তির কাহিনী বর্ণনা করে শোনাচ্ছেন। এই মহালক্ষ্মী আদিতে বিষ্ণু মায়া, ভগবানের যোগ নিদ্রা তা চণ্ডীতে খুব পরিষ্কারভাবে ব্যাখ্যাত রয়েছে। এই মহালক্ষ্মী যখন সমস্ত দেবতা তেজপুঞ্জ থেকে প্রকৃত হলেন তখন দেবতারা তাকে অনুরোধ এবং স্তব করলেন, হে মাতো, তুমি মহিষাসুর মর্দন করে আমাদের এই মহাবিপদ থেকে উদ্ধার করো এবং এই জগৎকে সন্ত্রাস থেকে মুক্ত করো। মহিষাসুর অত্যাচারী ছিলেন, তিনি অত্যাচারের এমন চরম পর্যায়ে পৌঁছেছিলেন যে স্বয়ং দেবী প্রকট হয়েছিলেন তাকে বিনাশ করতে। এই দেবীর মহিমা অনন্ত, গুণ অনন্ত, নাম অনন্ত, রূপ অনন্ত, সবই রূপ সমান, সব মহিমাই তার সমান। তিনি অনন্ত এবং আদিতে সচ্চিদানন্দময়ী পরম ব্রহ্ম স্বরূপী। তাই দেবীর আদি অন্ত বিচার করা কারোরই পক্ষে সম্ভব নয়। কিন্তু যখন তিনি ধরাধামে আবির্ভূত হন ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন অবতারে, তখন আমরা তাকে ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন রূপে দেখতে পাই এবং তিনি আমাদের কাছে প্রকাশিত হন ঠিক সেরকমভাবেই। তাই মায়ের লীলা অনন্ত, মায়ের করুণাও অনন্ত। মায়ের সম্বন্ধে আমি আপনাদের কিছু বিষয়ে জ্ঞাত করালাম। এবার সামনের অনুষ্ঠান আমি বাইরে নিয়ে যেতে অনুরোধ করছি। এর সাথে আমি কিছু সংযোজন করতে চাই। যে ব্যাখ্যাটি আমি বলতে চাইছিলাম যে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এর প্রকৃত অর্থ হচ্ছে মা আমাদের সাথে সর্বভূতে, প্রত্যেকটা প্রাণীর সাথে, জীব মাত্রের প্রত্যেকটা প্রাণীর সাথে মা বিরাজ করছেন তার মা রূপে। অতএব আপনার আমার ঘরে যে মা, তিনি সবই মা দুর্গার রূপ। তাকে যারা অবহেলা করে, তাকে যারা লাঞ্ছনা করে, তাকে যারা কষ্ট দেয়, তারা পক্ষান্তরে মায়েরই অবমাননা করে। তো আমাদের উচিত সেই মাকে স্মরণ করে আমাদের নিজেদের মাকে, মায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাদের ভালোবাসা, তাদের পায়ে নিজের মাথা রেখে জীবনের বাকি দিনগুলো কাটানোর প্রার্থনা করা। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এছাড়া যাবতীয় যা কিছু বুদ্ধি রূপে না, লজ্জা রূপে না, তুষ্টি রূপে না, যে কোনো ব্যাপারে জগতের সেই মাই মা, মা ছাড়া কিছুই নেই। স্বধা রূপে যিনি বিরাজ করছেন, মৃত্যুর পরকালে মা সেখানেও মা সাথে থাকেন, জীবকে পৌঁছে দেন তার শান্তি। স্বাহারূপে তিনি সবকিছু গ্রহণ করে আমাদের কাছ থেকে, ভালো মন্দ সব কর্মফল সমস্ত কিছু তার পায়ে আমরা অর্পণ করি। বিশ্ব ভুবন প্রকৃতি সমস্ত তারই রূপ। আমরা সেই মায়েরই বন্দনা করতে চলেছি। সামনে শারদীয়া দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, মা আসছেন আমাদের ঘরে। আপনারা সবাই মাকে অন্তর থেকে গ্রহণ করুন, সবাই মায়ের কাছে নিজেকে সমর্পণ করুন। একমাত্র মাই এই দুর্বিষহ পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করতে পারেন, আমাদের যন্ত্রণা নিবারণ করতে পারেন। প্রকৃতি স্বরূপা শ্রীমা, শ্রী মা, আনন্দময়ী মা, আপনারা সবাই তাকে স্মরণ করুন। শেষ গান, এতক্ষণ আমরা ভক্তিমূলক সমস্ত গান গাইছিলাম। এবার তিনি যে এই যে পুজো, এই যে শারদীয়া উৎসব, এই উৎসব আমাদের প্রকৃতি আনন্দমুখর হয়ে ওঠে কেন? কিছু জামা কাপড়, কিছু খাবার লোভে, কিছু ঠাকুর দেখার লোভে না। আনন্দময়ীর উপস্থিতি, তিনি আসছেন এই দিনক্ষণ, সেই সময়টা, যে সময়টা তিনি আসেন, এই ধরাধামে, সেই সময়টা আনন্দময় হয়ে ওঠে। প্রকৃতিতে, বাতাসে, আকাশে তার পরশ
তার উপস্থিতি, সেই জন্যই আমাদের মধ্যে এত আনন্দ, তার উপস্থিতির জন্যই সবকিছু আনন্দময় মঙ্গলময় হয়ে ওঠে। তো বাজে ওই আগমনী গান, শেষ গান দিয়ে এবং মায়ের একটি স্তোত্র দিয়ে আমি শেষ করব। বাজে ওই আগমনী গান, বাজে ওই আগমনী গান, বাজে ওই আগমনী গান। ঝরে সে ভারী দোলে কাশের গুচ্ছ, ঝরে সে ভারী দোলে কাশের গুচ্ছ, মধুর গায়ে হলু তালা পরাণ, বাজে ওই আগমনী গান, বাজে ওই আগমনী গান। ঝরে সে ভারী দোলে কাশের গুচ্ছ, মধুর গায়ে হলো তালা পরাণ, বাজে ওই আগমনী গান, বাজে ওই আগমনী গান। শুভ্র মেঘের বেলা সুনীল আকাশ, শুভ্র মেঘের বেলা সুনীল আকাশ, ধারের মঞ্জুরি দোলে বাতাস, ধারের মঞ্জুরি দোলে বাতাস, পুলকে জেগে ওঠে আনন্দ তার, বাজে ওই আগমনী গান, বাজে ওই আগমনী গান। আশার বাণী হৃদয় ভরে, শারদ অঞ্জলি বাঁশির সুরে, আনে আশার বাণী হৃদয় ভরে। শিশির ভেজা ঘাসে ঝরা মালতী,
সবাইকে আমাদের সবাইয়ের তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, শুভ শারদীয়া আগাম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। আর যারা আমার সাথে সংগত করলেন প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, প্রণাম, ভালোবাসা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর দেখুন, সবাই দূরত্ব বজায় রেখে দেখুন, আনন্দ করুন, সাবধানে থাকবেন, সবাইকে নিয়ে আনন্দ করুন। এই জানিয়ে, এই বার্তা দিয়ে আমাদের তরফ থেকে আমাদের ভুল ত্রুটি মার্জনা করে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে শুভরাত্রি জানিয়ে আমরা শেষ করলাম আমাদের অনুষ্ঠান।